হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করছি নওগাঁর ঐতিহ্যবাহী আলুঘাটি, আর যেটা শীতকালে নতুন আলু উঠলেই সবার বাসায় হয়। এই নতুন আলু উঠলে মাছ দিয়ে সবাই পিকনিক খায়। আজকে আমি সেই ঐতিহ্যবাহী আলুঘাটি আজকে আপনাদের করে দেখাবো। আর আলুঘাটির জন্য আমি এখানে নিয়েছি 3টি রুই মাছের মাথা, আর মশলা হিসেবে নিয়েছি 2টা পেঁয়াজ, আদা রসুন একটু পরিমাণ বেশি করে নিয়েছি, আর একটু ঝালঝালের জন্য শুকনা মরিচ, আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। আর এখানে আমি প্রেসার কুকারে আলু দিয়েছি, আর 3টা সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখা হচ্ছে আবার। আমি আলু ঘাটির জন্য এখানে একটি পাতিল বসিয়েছি। আর আলু ঘাটি করার জন্য আলু ঘাটি সবসময় পাতিলে করলে বেশি স্বাদ হয়, এটা হচ্ছে একটি টিপস। আর নওগাঁতে সবাই আলু ঘাটি যখন করে এরকম পাতিলে করে। তো আলু ঘাটি করার জন্য আমি একটি বড় পাতিল নিয়ে নিয়েছি। আমি এখানে পাতিলে তেল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে নেব। এটাতে জিরা সহ মাংসের সকল ধরনের মশলা ইউজ করতে হবে, যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এগুলো সব দিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এবার এখানে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এটা এখন এরকমভাবে রান্না হওয়ার জন্য ছেড়ে দেব। এই যে আমার রান্না হচ্ছে। আমি আমার রান্না করার সময় কখনোই মশলার কতটুকু দিচ্ছি এগুলো দেখাই না, কারণ আমি যতটুকু রান্না করতেছি সেই পরিমাণ অনুযায়ী দিই। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনারা সব ধরনের মশলা ইউজ করবেন। তো এখন আমি আলুগুলো পরিষ্কার করে নেব। এই অবস্থায় আমার আলুর খোসা ছাড়ানো শেষ। এখন আমি আলুগুলোকে ভালো করে মথে নেব এবং পানি দিয়ে ভালো করে এগুলো গুলিয়ে নেব। এগুলো একটুও দানা দানা থাকা যাবে না, একবারে ভালো করে গ্লাস দিয়ে ভালো করে মথে নিতে হবে। এই অবস্থায় আমি আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও ভালো করে ম্যাশ করে নেবেন। আর একটি কথা, আপনারা আলু ঘাটিতে অবশ্যই আদা রসুন একটু বেশি ইউজ করবেন, তাহলে আলু ঘাটির টেস্টটা অনেক ভালো আসে। আমার মাছ কষানো প্রায় শেষের দিকে। এখন মাছগুলো আমি একেবারে ভেঙে দেব। আমি মাছগুলো একেবারে ভেঙে দিয়েছি, দেখুন অনেক সুন্দর কালার এসেছে। এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলো এর মধ্যে নামিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন আলু ঘাটিটি ফুটতে শুরু করে দিয়েছে। এরকমভাবে প্রায় 15-20 মিনিট এইভাবে আলুটি ফুটাতে হবে। যত আলু ফুটবে তত আলুর স্বাদ বেশি হবে। তো আপনারা আলু একটু বেশি সময় নিয়ে ফুটাবেন। আলু ঘাটি যখন ফুটাবেন তখন সাবধানে থাকবেন, কারণ এটা ছিটকে বাইরে এসে আপনার গায়ে পড়তে পারে। এই যে দেখুন আমার হাতে এসে পড়েছে। আমি এখানে সাবধান ক্রিম লাগিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা সাবধান অবলম্বন করে আলুর ঘাটি রান্না করবেন। আমার আলু ঘাটি রান্না প্রায় হয়ে এসেছে। এখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখলেন আমি আজকে কীভাবে আলু ঘাটি রান্না করলাম। আপনারা এরকমভাবে আলু ঘাটি রান্না করলে অনেক স্বাদ পাবেন, একবারে ঐতিহ্যবাহী নওগাঁর আলু ঘাটির স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।